বাচ্চা কার কাছে থাকবে? ৮ বছরের ছেলেকে নিয়ে টানাটানি মা বাবার। কাটোয়া আদালত চত্বরের ঘটনা। শুক্রবার কাটোয়া আদালত চত্বরে হঠাৎই উত্তেজনা। বাচ্চাকে নিয়ে টানা হেচড়া মা বাবার। ৮ বছরের ছেলেকে নিয়ে দৌড় মায়ের। বাধা দেন বাবা, বাচ্চাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে একেবারে হাতাহাতি। তোমাদের কি হয়েছে? ৮ বছরের ছেলে মা বাবাকে এরকম করতে দেখে তার বুক হয়তো ফেটে যাচ্ছিল। মাকে চাপটে ধরে দাঁড়িয়েছিল সে। কি মামলা ছিল আজকে? কি মামলা? মামলা ছিল। বাচ্চাটা কার কাছে থাকবে? বাচ্চা তো বলছে নাকি বাবার কাছে যাবে বলছে। আমার কাছে আছে 9 মাস। হ্যাঁ, ওর মা খারাপ, ও একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, যাইলে ও পালিয়ে যায়। যাই কি করতে রাইট ছিল ছেলের, ওই ছেলে যার কাছে যাবে তারই হবে। হ্যাঁ, ছেলে বললো আমি পাপার কাছে থাকবো, মা খারাপ। জজ আমাকে ও দিতে ছেলে জজ রায় দিয়েছে। পূর্ব বর্ধমানের কেতু গ্রামের মসজিদ পাড়ার বাসিন্দা আমিনা বিবি, মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা সৈয়দ আজিজুল রহমান। তাদের একমাত্র সন্তান ৮ বছরের ছেলে। অশান্তির জেরে আলাদা থাকা শুরু করেন দম্পতি। 2 বছর আগে কেতু গ্রামে চলে আসেন আমিনা, সঙ্গে নিয়ে আসেন ছেলেকে। এরই মধ্যে বধূ নির্যাতনের মামলাও করেন আমিনা। কয়েক মাস আগে ছেলেকে নিজের কাছে নিয়ে যান আজিজুল। আমিনার অভিযোগ, ছেলেকে আটকে রাখেন তার স্বামী। এই অভিযোগে জুলাইয়ে কাটোয়া মহকুমা আদালতে তিনি মামলা করেন। তারই এদিন শুনানি ছিল। শুনানির পরে বাচ্চাকে নিয়ে কারাকারি। ম্যাজিস্ট্রেট তার একা ঘরে বাচ্চাটাকে থেকে তার জবানবন্দি হয়। সেই জবানবন্দি শুনে ম্যাজিস্ট্রেটের মনে হয়েছে যে না, বাচ্চা বাবার কাছেই ভালো থাকবে, এবং বাচ্চার বাবা তিনিও বলেছেন যে বাচ্চার মাও আমার সাথে এসে থাকুক। আদালত মামলাটা ড্রপ করে দিয়েছেন দুই পক্ষকে শুনে। ড্রপ মানে মামলাটার আর কোনো এক্সিস্টেন্স থাকলো না। যেটা আপনি জানতে চাইলেন যে বাচ্চা অ্যাকচুয়ালি কার কাছে থাকবে, সেইটা জুরিসডিকশন একমাত্র জেলা আদালত। বাচ্চা কার কাছে থাকবে, মায়ের কাছে নাকি বাবার কাছে? আদালতে এদিন এর নিষ্পত্তি হয়নি। শুনানির পরেই বাচ্চাকে নিয়ে তাই কারাকারি মা বাবার। যদি এটা শান্তিপূর্ণভাবে হয় এবং বাচ্চাকে যদি বোঝানো হয় যে না ঠিক আছে, তোমার বাবা মা দুজনেই, তুমি দুজনের কাছেই থাকবে, কোনোভাবে তারা আলাদা থাকছেন, তখন হয়তো বাচ্চার জীবনে সমস্যা হয়তো আসবে, কিন্তু তাহলেও অতটা এটা ভয়াবহ রূপ হয়তো ভবিষ্যতে দেখা দেবে না। কিন্তু এই ক্ষেত্রে কাটোয়ার ঘটনা যেটা আপনি বললেন, এটায় তো একটা সাংঘাতিক ট্রমা আসবেই বাচ্চাটার। বাচ্চাদের যেটা প্রথম ধাপ পার্সোনালিটি ডেভেলপমেন্টের, যেটা ট্রাস্ট তৈরি হওয়া, ওর তো ট্রাস্টের জায়গাটাই নেই, ভেঙে যাবে। বাচ্চাটা যেন পড়েছে এক ঝড়ের মুখে। সে বড় অসহায়। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।